ইতিহাসের পাতার কিছু ঘটনা সংগ্রহ করেছি, যা শুনে ঈমান আমল আরো দৃঢ় করেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আদব সম্পন্ন ব্যক্তি নিয়ে। দর্শকবৃন্দ, যারা আমার অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করি এই অনুষ্ঠানের মধ্যে আপনাদেরকে আদব সম্পর্কিত কিছু বিষয় জানানোর জন্য এক একটি বিষয়ের আদব তুলে ধরার চেষ্টা করি। আমরা যতটুকু আমাদের দ্বারা সাধ্য আমরা চেষ্টা করছি, সময়ের মধ্যে যতটুকু আমরা করতে পারি। আমাদের এটাই চিন্তাভাবনা এবং নিয়ত থাকে যে আমরা তো কাজকর্ম করেই থাকি, তো ওই কাজের মধ্যে যদি আদব বিষয়টি চলে আসে তাহলে আমাদের কাজটি আরও সুন্দর, গোছানো এবং রহমত বরকত প্রাপ্তির মাধ্যম হবে। যেমন মনে করেন আমরা মাজার জিয়ারত করি অনেকে, তো মাজার জিয়ারতের আদব কি রয়েছে এই বিষয়গুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা মাজার হাজিরি দিতে গিয়ে উপস্থিত হয়ে ওই আদবগুলো আমরা বজায় রাখতে পারবো। পাশাপাশি আলিমি দিনের সামনে গিয়ে আমাদেরকে কি আদব করতে হবে এ সকল বিষয় আমাদের জানা দরকার। পিতামাতার সাথে কীরূপ আচরণ আমাদের করা উচিত, তাদের কেমন সম্মান করা উচিত, আদব রক্ষা করা উচিত, এই বিষয়গুলো আমাদের জানা উচিত যেন আমরা এই বিষয়গুলো জেনে আমরা আমল করতে পারি। তো এজন্যই আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলার একটি সুন্দর অনুষ্ঠান আদব সম্পন্ন ব্যক্তি। তো আমরা যেন আদব সম্পন্ন ব্যক্তি হতে পারি এজন্য এই অনুষ্ঠান। তো আমরা ইনশাআল্লাহ তাআলা মনোযোগ সহকারে শুনবো, ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ এবং তার রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখব। পাশাপাশি এই অনুষ্ঠানের মধ্যে যে সকল শিক্ষণীয় বিষয় আসবে তা আমরা মনে রাখব, যদি সম্ভব হয় গুরুত্বপূর্ণ বিষয় লিখে রাখব, অপরের নিকট পৌঁছে দিব, নেকি দাওয়াত দিব। ইনশাআল্লাহ তাআলা মনোযোগ সহকারে শুনে আমরা সওয়াব অর্জন করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আমরা আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব, কোন বিষয়ের আদব সম্পর্কে আলোচনা করব জানবো। আমাদের মোবাল্লিগে দাওয়াত ইসলামী নুরুল আমিন ভাই তিনি প্রতিটি পর্বে আমাদেরকে সময় দেন। আজকেও ইনশাআল্লাহ তাআলা তার থেকে গুরুত্বপূর্ণ মাদানী ফুল নেব। এর পূর্বে আসুন আমরা দরুদে পাক পাঠ করা ফজিলত শুনে নেই। দরুদে পাক পাঠ করা তো এমনিতে অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আমাদের প্রিয় নবী রসুল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর 200 বার জুমার দিন দরুদে পাক পাঠ করবে তা 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ, দরুদে পাক পাঠ করব, গুনাহ ক্ষমা হবে, এটা তো অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আসলে আমরা খেয়াল করি না বা আমরা ধ্যান আমরা দেই না বা মনোযোগ দেই না। আমরা চাইলেই অল্প সময়ের মধ্যে আমরা আমাদের গুনাহের কাফারা আদায় করতে পারি, অর্থাৎ গুনাহ আমরা মুছে নিতে পারি আল্লাহ তাআলার দরবার থেকে দরুদে পাক পাঠ করার মাধ্যমে। একটু চিন্তা করি, অনেক হাদিসের মধ্যে রয়েছে যে ব্যক্তি একবার দরুদে পাক পাঠ করে তার আমলনামায় 10টি নেকি লিখে দেওয়া হয়, তার 10টি গুনাহ মিটিয়ে দেওয়া হয় এবং তার 10টি পদমর্যাদা বৃদ্ধি করা হয়। তো দরুদে পাক এমন একটি আমল যে আমল করার দ্বারা বান্দার আমলনামায় নেকি লেখা হয়, বান্দার আমলনামা থেকে গুনাহ মিটিয়ে দেওয়া হয়, বান্দার পদমর্যাদা বৃদ্ধি করা হয়। তো আমরা যদি নিজেদের জীবনকে, নিজেদের সময়কে দরুদে পাক পাঠ করার মাধ্যমে অতিবাহিত করতে পারি তাহলে দেখা যাবে আমাদেরও নেকির এক ভান্ডার হবে, পাশাপাশি আমাদের গুনাহ মাফের এক মাধ্যম হবে এবং কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবার থেকে আমরা পদমর্যাদাও পাবো। তো যে ব্যক্তি দরুদে পাক পাঠ করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাফাআত করেন। তো আসুন আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ তাআলা আমাদের সময়কে আমরা দরুদে পাক পাঠের মাধ্যমে অতিবাহিত করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান আদব সম্পন্ন ব্যক্তি। তো এই সম্পর্কে আলোচনা চলছে আর আজকে আমরা
কোন বিষয় নিয়ে আলোচনা করব, আসুন আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামী নুরুল আমিন ভাই থেকে জেনে নিই যে আজকে কোন বিষয়ের আদব সম্পর্কে আমরা জানবো। আমরা ইনশাআল্লাহ সাওয়াজাল যাদেরকে রসুল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নক্ষত্র বলেছেন, সুবহানাল্লাহ, তাদের সম্পর্কে এবং তাদের আদব সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। তাদের আদব নিয়ে আমরা এই অনুষ্ঠানে আজকে আলোচনা করব। দর্শকবৃন্দ, আমরা বুঝে গিয়েছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদেরকে নক্ষত্র হিসেবে বর্ণনা করেছেন। জি হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। আল্লাহ রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবীগণ, তো এই সাহাবীদের আদব রক্ষা করা উচিত। অনেক সময় দেখা যায় অনেকে ভুল ভ্রান্তির মধ্যে বা ভুল শিক্ষার মাধ্যমে দেখা যায় যে সাহাবাই কিরামের ব্যাপারে কটূক্তি করে বসে, এক একজন এক একভাবে দেখা যায়, এরকম আমরা অনেকে হয়তো শুনেছি বা জেনেছি। তো আজকে সাহাবাই কিরাম কেমন ব্যক্তিত্ব এবং তাদের আদব কিভাবে রক্ষা করা উচিত, তাদের কেমন সম্মান করা উচিত আমাদের, পাশাপাশি যারা সম্মান রক্ষা করে না, যারা আদব রক্ষা করে না, তাদের ব্যাপারে কি ঘোষণা, তাদের কি পরিণতি হয়, এ সকল বিষয়ে আমরা আজকে জানার চেষ্টা করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো ইনশাআল্লাহ তাআলা। তো নুরুল আমিন ভাই, আপনার কাছে আসবো। শুরুতেই সাহাবাই কিরাম সম্পর্কে যদি কিছু মাদানী ফুল আমাদের দর্শকবৃন্দদেরকে দিতেন, যাতে তারা, আমাদের দর্শকবৃন্দরা এই মাদানী ফুল পেয়ে তারা ধন্য হতো। কোরআনুল কারীমে রয়েছে যে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। সাহাবাই কিরামের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং সাহাবাই কিরাম আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। এটা কোরআনুল কারীমের আয়াতের অনুবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো তাদের সম্মান কি রকম, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তো এই একটি আয়াতই তাদের সম্মানকে বুঝিয়ে দেয় যে তাদের সম্মান কি রকম। রসুল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলেছেন যে তোমরা যদি উহুদ পর্বত পরিমাণও নেকি অর্জন করো, অনেক তোমরা নেকি অর্জন করে ফেলো, কিন্তু তাদের এক মুদ এবং অর্ধ মুদের সমানও হবে না তাদের আমল। তাদের আমলের এক মুদ অথবা অর্ধমুদ পর্যন্ত তোমাদের আমল হবে না সাহাবায়ে কেরামের মোকাবেলায়। অর্থাৎ তাদের আমলটা হচ্ছে খাস আর আমাদের আমলটা হচ্ছে কি নাকিস। এর মধ্যে কোনো, আমাদের আমলের মধ্যে রিয়া রয়েছে, আমাদের আমলের মধ্যে কি বলবো যে আমাদের আমল হয় কি না, আমরা যে নেকি করছি সেই নেকি কি হচ্ছে কি না, নামাজ পড়তেছি সেই নামাজ হচ্ছে কি না, তারও তো কোনো ঠিক নেই। কিন্তু সাহাবায়ে কেরাম হচ্ছে খোদ রসুল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দেখে দেখে শুনে শুনে তার সাথে প্র্যাকটিক্যালি করেছেন। আমরা এক কথা এভাবে বুঝতে পারি দর্শকবৃন্দ, আমাদের মর্যাদা আর সাহাবায়ে কিরামের মর্যাদা রাত দিন ডিফারেন্স। কীভাবে? অনেকে বলতে পারে তারা তো মানুষ, আমরাও মানুষ। তারা মানুষ হলো সাধারণ মানুষ, আমাদের মতো না। যত ব্যক্তি রয়েছে সাধারণ ব্যক্তিবর্গ, তারা সবাই মিলে আপনার সাধারণ মানুষ কেন, যারা আপনার অলি আউলিয়া গৌস কুতুব বিলায়াতের উচ্চ পর্যায়ে যত সমাসীন থাকুক না কেন, সাহাবায়ে কিরামের মর্যাদা কেউ পৌঁছাতে পারবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজেকে তো বিনয়ের সাথে কীভাবে বলেন যে আমি সাহাবায়ে কিরামের যে ঘোড়া রয়েছে, ঘোড়ার যে পদধূলি রয়েছে, এর সমানও না আমি। তো একটু চিন্তা করি, এটা তো তার বিনয়। কিন্তু কোনো অলি আউলিয়া গাছ কুতুব সাহাবিয়াতের মর্যাদায় পৌঁছাতে পারে না। সাহাবিয়াত তারাই যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একেবারে সরাসরি কথোপকথন করেছে, তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ফয়েজ বরকত মুখ নিশ্চিত বাণী শ্রবণ করেছে। সাহাবী বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বচক্ষে দেখেছেন, তার সান্নিধ্য লাভ করেছেন, তাকেই সাহাবী বলা হয়। ইমানের অবস্থা এবং ইমানে খাতেমা হয়েছে, তাকে সাহাবী বলা হয়। এবং সাহাবী, আপনি একটু আগে যেটা বলছেন যে একজন মুসলমান যত ভালো, যত উচ্চ মকামই হোক না কেন, কখনো সে সাহাবায়ে কেরামের সম্মানে পৌঁছাতে পারবে না। যত বেশি ইবাদত করুক, সাহাবায়ে কেরামের ইবাদতের কাছে পৌঁছাতে পারবে না। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে দিলেন যে এক মুদ পরিমাণও হবে না, অর্ধমুদও হবে না। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলেছেন যে আমার সাহাবী হচ্ছে এক একজন নক্ষত্র, এক একজন তারা। তোমরা যাদেরকে অনুসরণ করবে তোমরা হেদায়েত পেয়ে যাবে। তারা নিজেরা তো হেদায়েত প্রাপ্তই, তাদেরকে যারা অনুসরণ করবে তারাও হেদায়েত প্রাপ্ত। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে এখন সাহাবায়ে কেরামদের মধ্যে এক একজনের মতামত এক এক রকম ছিল। যেহেতু আমি একজন মানুষ, একজন মানুষের মন
আপনার মন আমার মনের সাথে কখনোই এক হবে না, আপনার যে চিন্তা ধারণা ধ্যান ধারণা কিন্তু আমার সাথে সবগুলো মিলবে না। ইসলামের যে মূল সূত্র সেগুলো তো সাহাবায়ে কেরাম একত্রিত ছিলেন, সেখানে কোনো ইখতিলাফ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন যে আমার এক একজন সাহাবী নক্ষত্রের ন্যায়, যাকেই অনুসরণ করবে হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ সাহাবায়ে কেরামের এমন মর্যাদা যে তাদের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সন্তুষ্ট, আল্লাহ তাআলাও সন্তুষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য বাণী রয়েছে, এবং সাহাবায়ে কেরামদের সমালোচনা যে করবে এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। এজন্য সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে দিয়েছেন যে যেখানেই আমার সাহাবীদের ব্যাপারে সমালোচনা হবে সেখান থেকেই তোমরা প্রস্থান করো। সাহাবায়ে কেরামদের সমালোচনা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরত থাকতে বলেছেন। আসলে একটা বিষয় যদি আমরা চিন্তা করি নুরুল আমিন ভাই, তাহলে বুঝতে পারবো, দর্শকবৃন্দ বুঝবে, যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা হয়েছে, এখনও মানুষ করছে, বিরোধিতা করছে, বিভিন্ন বিষয় নিয়ে বিরোধিতা করছে, সেখানে তো সাহাবায়ে কিরাম তাদের কাছে কিছুই না। যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আদব বজায় রাখছে না, সেখানে তো সাহাবায়ে কিরামের সম্মান তারা তো ওগুলো গণনার মধ্যে রাখে না। অনেক এমন বিষয় রয়েছে দর্শকবৃন্দ, যারা সাহাবায়ে কিরাম এর ব্যাপারে এক একজন এক এক রকম ধারণা নিজের অন্তরে পোষণ করে। আসলে আমাদের সঠিক আকীদা, সঠিক বিষয়গুলো জানা দরকার, বোঝা দরকার। বিশেষ করে সাহাবায়ে কিরামের মর্যাদা কি রয়েছে এই বিষয় আমাদের জানা দরকার। তাহলে আমরা কারো ব্যাপারে বানিয়েও বলতে পারবো না, আর কারো ব্যাপারে আমরা অপবাদও দিতে পারবো না। সাহাবায়ে কিরাম হচ্ছে এক একজন নক্ষত্র। তো এখন চিন্তা করি সাহাবায়ে কিরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এখানে বললেন সাহাবায়ে কিরাম, এখানে কিন্তু কারোর নির্দিষ্ট নাম বলেননি। যারাই সাহাবায়ে কিরাম তারা সবাই নক্ষত্র। এখন আমরা কারো ব্যাপারে বলছি এমুক ছিল, সে তমুক ছিল, এক একজনের নামে কারো ব্যাপারে বলছি যে না, তাকে তো এমন হওয়া উচিত ছিল, তিনি এটা হয়নি, না এই মর্যাদা তার পাওয়া উচিত হয়নি, তার জায়গায় পাওয়ার কথা ছিল। এরকম বিভিন্ন মতানৈক্য আমাদের সমাজের মধ্যে দেখা যায়। তো এই জন্য দর্শকবৃন্দ আমাদের এই অনুষ্ঠান যে সাহাবায়ে কিরামদের প্রতি আমাদের কেমন সম্মান থাকা উচিত, কেমন আদব থাকা উচিত। সাহাবায়ে কেরামের সমালোচনা করলো, সে যেন আমাকে কষ্ট দিল, যে আমাকে কষ্ট দিল সে আল্লাহ তাআলাকে কষ্ট দিল। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো আল্লাহ তাআলাকে যে কষ্ট দিবে তার অবস্থা কিরকম হবে? তো সাহাবায়ে কেরামদের সম্মান আমাদের সর্বাবস্থায় করা উচিত। জি, তাদের কোনো সমালোচনা করা আমাদের জন্য বৈধ নয়। রিয়া ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, একদা আমি অমুক লোকের নিকট কুফার মসজিদে বসা ছিলাম এবং তার নিকট কুফার লোকজনও উপস্থিত ছিল। এ সময় সাঈদ ইবনু যায়েদ আমর ইবনু নুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু এলে তিনি তাকে সাদর সম্ভাষণ ও সালাম জানিয়ে খাটের ওপর নিজের পায়ের কাছে বসালেন। অতঃপর কাইস ইবনু আলকামা নামক জৈনিক কুফাবাসী এলে তাকেও অভ্যর্থনা জানালেন। তারপর সে গালাগালি করতে লাগলো। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ব্যক্তি কাকে গালি দিচ্ছে? তিনি বললেন, সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিচ্ছে। তিনি বলেন, আমি দেখতে পাচ্ছি সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীকে আপনার সম্মুখে গালি দিচ্ছে, অথচ আপনি তাকে নিষেধ করছেন না আর থামাচ্ছেনও না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমি তার সম্পর্কে এমন উক্তি করা থেকে মুক্ত যা তিনি বলেননি। অতঃপর কিয়ামতের দিন যখন তার সঙ্গে আমার সাক্ষাৎ হবে তখন এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। বর্ণনাকারী অতঃপর অনুরূপ অর্থের বর্ণনা করলেন এবং তিনি বললেন, তাদের কোনো একজনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সহচর্য লাভ, যে সহচর্যের তিনি সন্তুষ্ট ছিলেন না, তাও তোমাদের কোনো ব্যক্তির সারা জীবনের আমলের চেয়ে উত্তম, যদিও সে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো দীর্ঘ আয়ু পায় না কেন। সুবহানাল্লাহ। আসলে এই যে বিষয়টি আপনি বললেন, এখানে কিন্তু কয়েকটি বিষয় দেখেন, ওই যুগেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু গালি দিয়েছে, অর্থাৎ সাহাবায়ে কিরামের অবমাননা করেছে। তো একটু চিন্তা করুন, যাদের শান মান মর্যাদা কুরআনে পাকে বর্ণনা করা হয়, যাদের শান মান মর্যাদার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী রয়েছে, তাদের ব্যাপারে আমরা কিরূপ
বলি। সালেহীন বলেন যে আমি এক অদৃশ্য আওয়াজ থেকে শুনলাম, যখন আমি শামের এক পাহাড়ে অবস্থান করছিলাম তখন অদৃশ্য এক ঘোষণা করতে শুনলাম যে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি যারা বিদ্বেষ পোষণ করবে তারা ধর্মদ্রোহী, যারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি বিদ্বেষ করবে তাদের ঠাঁই হবে জাহান্নামে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি বিদ্বেষকারী এরা হচ্ছে আল্লাহর প্রতিপক্ষ। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিদ্বেষকারীর প্রতিপক্ষ হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি বিদ্বেষ পোষণ করবে জাহান্নামের ফেরেশতারা তাকে হেঁচড়ে নিয়ে যাবে জাহান্নামে, এবং সে নিক্ষিপ্ত হবে উত্তপ্ত অগ্নিগহ্বরে। সাহাবায়ে কেরামদের ব্যাপারে আমাদের সমালোচনা না করা উচিত। যে সাহাবীদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তার সহচরগণ কাফিরদের ওপর কঠোর এবং নিজেদের পরস্পরের প্রতি সহানুভূতিশীল। আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় তুমি তাদেরকে রুকু ও সিজদায় অবনত দেখবে, তাদের মুখমণ্ডলে সিজদার চিহ্ন থাকবে, তাওরাতে তাদের অনুরূপ গুণাবলীর বর্ণনা এবং ইনজিলেও রয়েছে তাদের অনুরূপ গুণাবলী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করি সাহাবায়ে কিরামের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কুরআনে পাকে বর্ণনা করছেন যে যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সহচর্য হবে, অর্থাৎ সহকারী হবে, সাথী হবে, তাদের অবস্থা কেমন হবে। আর আমরা কিনা সাহাবায়ে কিরামের পিছনে লেগে থাকি। তো শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া কত সুন্দর আমাদেরকে নারা স্লোগান দিয়েছেন, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, হযরত আলী, হযরত উমর, আবু বকর সিদ্দিক এবং ওসমান গনি সকল সাহাবী জান্নাতি। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী রয়েছে সবাই জান্নাতি। একটু চিন্তা করি যাদের ইসলাম জান্নাতে, তাদের ব্যাপারে আমরা কিভাবে সমালোচনা করি। অন্য একটি রিওয়ায়াতে রয়েছে, যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো, নিজে চোখে দেখলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। তো যে সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফয়েজ ও বরকত হাসিল করেছে, তাদের ব্যাপারে যদি আমরা সমালোচনা করি তাহলে আমাদের চাইতে দুর্ভাগা আর কি হবে। তো সাহাবায়ে কেরামদের নাম যখন আমরা নেব, তাদের সাথে আমিরুল মুমিনিন, তাদের লকব দেওয়া, তারা হচ্ছে যে খোলাফায়ে রাশিদিন, তাদের যারা 4 খলিফা তাদের নামের পূর্বে আমরা খোলাফায়ে রাশিদিন নেই, তাদের নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা, এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের নাম নেওয়ার আদব আমরা করতে পারি, এবং সাহাবায়ে কেরামদের সম্মানগুলো আমরা বর্ণনা করতে পারি, এবং তাদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটা আমরা নিজেদের মধ্যে সাজাতে পারি। জি, সাহাবায়ে কেরাম যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দেখানো পথে যেভাবে চলেছে, আমরা আদব বজায় রেখে তাদের দেখানো পথে আমরাও চলতে পারি। দেখেন, দুনিয়াবি ক্ষেত্রে আপনার এই কথা শুনে আমার খেয়াল আসলো যে যখন আমরা কোনো দুনিয়াবি ব্যক্তি যখন আসে তখন আমরা বলি হজরত, মাওলানা, এরপরে মুফতি, একেবারে কতগুলো টাইটেল লাগাই। জি, এরপরে মনে করেন আমরা, এটা তো একটা, আরেকটা হচ্ছে যাদেরকে আমরা পছন্দ করি তাদের নামটা যে আমরা নিই না, অনেক সুন্দর করে নিই। ঠিক আছে, একটা আছে যেমন মনে করেন নাম নেওয়া তো এভাবে নিল, আরেকটা হচ্ছে সম্মানের সাথে বা সুন্দরভাবে নেয়। যেমন অনেকে আমরা নামকে বিকৃত করি, যেমন কারো নাম বাদল, দেখা যাচ্ছে বাদলা, মানে এরকম এক একটা নাম বিকৃত করে বলি, কিন্তু যাদেরকে আমরা পছন্দ করি তাদের নাম কীভাবে খুব সুন্দরভাবে নাম নেই। তো ঠিক তেমনি সাহাবায়ে কিরামের নাম যখন আমরা নিব তখনও যেন আমরা সাহাবায়ে কিরামের সাহাবিয়াতের মর্যাদা তো রয়েছে, যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে 4 সাহাবীর মর্যাদা, 4 জন খলিফা, আর এই খলিফা যারা রয়েছেন তাদের মধ্যে থেকে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আমরা যখন নাম নিই তখন এভাবে বলি আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া কত সুন্দর চমৎকার আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে সাহাবায়ে কিরামের ব্যাপারে, বিশেষ করে যারা খোলাফায়ে রাশিদিন রয়েছেন, 4 জন খলিফা রয়েছেন, তাদের ব্যাপারে আমরা যখন নাম নেব কি বলবো? ইসলামের প্রথম খলিফা হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হচ্ছে একটা আদব। আমরা প্রতিটি পর্বে বলে থাকি যত গুড় তত মিষ্টি। আমি যত আদব করব, যত আদব বজায় রাখবো, তত ফয়েজ বরকত পাবো, আল্লাহ তাআলার রহমত আমাদের অর্জিত হবে। অনেকে আছে আমরা কি করি,
সাহাবায়ে কিরামের নামের ব্যাপারে বলেন, লেখার সময় দেখা যায় এই কিছু আদব, যেমন সাহাবায়ে কিরামের নাম লিখলাম, এরপর র দিয়ে রেখে দিলাম, র বা দ দিয়ে দিলাম। তো এরকম না করে, আদব তো এটাই না, পুরো নামটা লেখা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু এটা আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমে তাদের বৈশিষ্ট্যের ব্যাপারে বলেছেন, আল্লাহ তাআলা তাদের উপরে রাজি হয়েছেন। তো এরকম আদব আমরা বজায় রাখি। পাশাপাশি 4 সাহাবী, এরপরে আশারায়ে মুবাশশারা, এরপরে উহুদ যুদ্ধে যারা শহীদ হয়েছে, এরকম মানে ক্লাসিফিক, অর্থাৎ সাহাবায়ে কিরামের যে পদমর্যাদা রয়েছে, এই মর্যাদা অনুযায়ী আমরা সম্মান করি। এমন নয় যে আমরা কাউকে গালি দিলাম, কারো প্রতি বিদ্বেষ পোষণ করলাম। এতো আমি যদি কাউকে গালি দেই, যার ব্যাপারে যাকে আমি গালি দিলাম তার কিছু হবে না, বরঞ্চ আমার মুখ নষ্ট হলো, আমার ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের ক্ষতি ছাড়া লাভ নেই, এক কথায়। তো আমরা সাহাবায়ে কিরামের সম্মান বজায় রাখি, সাহাবায়ে কিরামকে সম্মান করি, তাদের আদব বজায় রাখি। তাদের নামটা নেওয়ার সময় আমরা ওই রকম ভাব নেই, নিজের অন্তরকে প্রশান্ত করি ইনশাআল্লাহ তাআলা। আর দর্শকবৃন্দ, বেশ কিছু মাদানী ফুল আমরা পেয়েছি আজকে। এই বিষয়গুলো আমরা মনে রাখি, নিজেরা আমল করি, অন্যের নিকটও পৌঁছে দিই। সমাজের মধ্যে নেকি দাওয়াত দেওয়াটা খুবই জরুরি হয়েছে। আমরা যা শিখি তা যেন অপরের নিকট পৌঁছে দিই। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা নিজেরা যেন এই বিষয়গুলো, আদবগুলোর ব্যাপারে খেয়াল রাখি। আমাদের নিজেদের জবান দ্বারা, নিজেদের মুখ দ্বারা যেন কখনো সাহাবায়ে কিরামের বেয়াদবি না হয়, সাহাবায়ে কিরামের সম্মান ক্ষুণ্ণ যেন না হয়, এদিকে আমরা খেয়াল রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, বিদায়ের সময় হয়ে গিয়েছে, বিদায় নিব। পরবর্তী পর্বে আবারও ইনশাআল্লাহ তাআলা উপস্থিত হব আর ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাসের পাতার কিছু ঘটনা সংগ্রহ করেছি, যা শুনে ঈমান আমল আরো